শালা টাকা দিয়ে বিড়ি কিনমু তারও এক শান্তি নেই। আমার বাপজি ফেমাস লোক, সারা এলাকার মানুষ চেনে। এর আগে কয়েকবার বিড়ি কিনবে যে ধরা খাইছি। দেখি এই দোকানদার মামা তোমার নতুন মনে হচ্ছে। আগে যে আমার বাপের কথা কমো, চিনলে বিড়ি কিনবো না, না চিনলে বিড়ি কিনবো। কেবারে এ চেংরা, দোকানের সামনে কি চিন্তা করিচ্ছ? কিছু কি লিবা? ইয়ে মানে কেবারে মামু, আপনি এলাকাত নতুন নাকি? হবারে ভাগ্নে, সপ্তাহখানিক হলো এটি নতুন দোকান দিছি। নতুন দোকান দিছে, তাহলে হয়তো চেনে না, তাও একবার পরীক্ষা করে দেখি। মামু নতুন দোকান দিছেন, এলাকা মোটামুটি ভালোই বেচা কেনা হবি। তা মামু হামাক কি চেনেন আপনি? না বারে ভাগ্নে, আনুই সপ্তাহখানিক হলে সেভাবে কাকু চিনি নে। ও হামাক চেনেন না? না ভালো। তা আমার আব্বাক চেনেন কি? ধুর ভাগ্নে, তোমার কি চিনি নে, তোমার বাবুক চিনমু কেঙ্কা করে? ও আচ্ছা, তাহলে আমার আব্বাকেও চেনেন না? না তাহলে তো ভালো। তা আমার বাড়ি গুন্ডি সেটা জানেন কি? আচ্ছাই মুসিবত ফালালে তো তুমি ভাগ্নে। তোমাক চিনি নে, তোমার বাপক চিনি নে, তোমার বাড়ি গুটি সেটা কেঙ্কা করে জানমু? কৃষক আচ্ছ সেটা কও। বাহ 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 মামু, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তাহলে কাকু যখন চেনেনি না, তাহলে একটা ডার্বি সিগারেট দেন। কেঙ্কা শেষরা চেংরা, ইনকে শেষরা চেংরা আমি জীবনেও দেখিনি। আবার কয়ে গেল এলাকা বলে খুবই ভালো। প্রথম সপ্তাহটি জেডডি শেষরা চেংরা পেনা দেখনু, এটি মনে হয় আর ব্যবসা বেশি দিন করা যাবে লয়। আগে যেটি দোকান আসলো ওটি দোকান নিয়ে যাওয়া লাগবে। ডার্বি সিগারেটের যে গন্ধ, এই অবস্থায় বাড়িতে গেলে আব্বা খালি যদি সিগারেটের গন্ধ পায়, তাহলে তো আমার মায়ের অভাব হবে না। যাই জামিলের পাতা চাপাতে বাড়িতে যাই। শালা আমার বন্ধুগুলো নৌকো পাচ্ছি, এক একটা সেই জিনিস পুরোই আগুন। জামিলের পাতা খাওয়ার পর মুখ সিগারেটের গন্ধ থাকে না, সারা এটা আবিষ্কার করলো ক্যাঙ্কা করে। এরা তো দেখি নিউটন আইনস্টাইনকে ফেল ফালাবি। আর সারা ডিপ জলটাও যে হসে, সারা তো দেখি বরকি লান্তি মাঝে মাঝে কলার পাতাও চাবাই। না জামিলের পাতা খাচ্ছি যখন, মুখ তার সিগারেটের গন্ধ পাওয়া যাবে না। যাই আব্বার কাছে যাই, আজকে 10 টাকা আছে। ও আমার ফুলটুসি সোনার ময়না রে, যৌবনকালের প্রেম লীলাই মাটি চলো রে, যৌবনকালের প্রেম লীলাই মাটি চলো রে। আমার মনে রং লাগিল দেখবে পাড়াপড়শি, কালকে তোমায় নিয়ে পালিয়ে যাব আমি ঢাকাতে। কে রে, তুই কুটি গেছিল রে? সে সকালবেলা বাড়ির থেকে বাইর হইছু, সারাদিন তোর কোনো খোঁজ খবর নাই। আর এখন যে তোর বাড়িতে আসার সময় হলো। কি ব্যাপার, আব্বা কমন আজকে যে সেতে আছে, বিড়ি খাওয়ার ঘটনা কি জানে পেল নাকি? না আব্বা, বিড়ি বাইরে গেছিলাম বন্ধুদের সাথে বেড়াবের। কে রে, তোকে বাইরে দিয়ে বেড়ালাম, তুই আমার একটা ভালো ছোল, কথা আটকে না, ফসফস করে সবার সাথে কথা গোস। তোর কথা এতক্ষণ যে আবার আটকে যাচ্ছে কে, ঘটনা কি? ইয়ে না মানে আব্বা ডিপ জ্বলানোর লই খেলেছিল তো, এই জন্য কথা আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা। তোর মা সে হলে কচু কষানি করছে, খাইয়া আন্তরে ঘুমাই। আম্মা প্রতিদিন এলে কি কচু খেছু আনতো, এলে তার হাঁক ভাল লাগে না খেতে। লাস্ট কদিন গোস্ত আন দিছিলে, তোমার কি মনে আছে? কি করমু বাবা ক, তোর বাপের কি কচু ঘেছু ছাড়া অন্য কিছু চোখত পরে? তোর বাপ জেলে লিয়ে আসে, বললেই তো আন্দি। আম্মা তুমি কে জানা শুনে কিপটা আব্বার সাথে বিয়ে করছে কৃষক। তোমার জীবনটা তো খেলোই, আমার জীবনটাও তামা করে ফেল দিল। এলে কচু ঘচু তার আমার খাবার মন চায় না। তুমি এক কাজ করো, আমাকে একটা ডিম ভেজে দাও। তোর বাপ কি ডিম লিয়ে আসে নাকি ডিম পারে? ঘরত কিছুই নাই, জান দিছি তাকে দেখায় নি নাই। ধুরু এলে ভাল লাগে না, ভাতই খাম না, থাকো যাই নি নাসমু। কি রে, এত রাত পর্যন্ত তুই কি করিস? এত রাত হয়ে গেছে তাও তুই নিয়ে আসিস নি কৃষক? আব্বা কি করমু কও, মেলা রাত পর্যন্ত জাগে থাকি, নিন ধরে না কমা। এই বয়সে নিন না ধরা তো খুবই ভালো কথা। কে রে, তুই জাম্বার কোন সাবজেক্টে খুবই দুর্বল? কোন সাবজেক্ট রে? আব্বা সব বিষয় তো এখানে একবারে পাক না, ইংলিশ গণিত একবারে আমার ঠোঁটস্থ। খালি ওই বাংলাতে না দুর্বল, ওই কবিতার লেখকের নাম আমার মনে থাকে না। থাকবি মনেও থাকবি। তুই যখন বাংলা বিষয়ে দুর্বল, এক কাজ কর, নিনো তো ধরিচ্ছে না, বাংলা বইটা নিয়ে এসে পড়া শুরু করে দে। আব্বা সেই কুমার নিন ধরিচ্ছে, তুমি যাও আমি নিন আসমু। তোর আমি বাপ হয়ে বাপ, তো কেঙ্কা করে নিন পারান লাগে সেটা মনে করছো আমার জানা নাই? পূর্বের করলে সব সোল পড়লেই এমনি সুরসুর করে নিন আসবে লাই। কে রে, তুই কি আমার মান সম্মান থুবু না? তোর নাম এলে কি শুনিচ্ছি, পাড়ার তো আমি মুখ দেখাবার পাচ্ছি না। কিরে সকালবেলায় কোন আব্বা জি যেতে আছে, আজবেন আমার কাম সারাদিনে তো কাম কম করি নে, কুন্ডের কথা বেন শুনলো। কে রে তুই এত কি ভাবিচ্ছু? কথার উত্তর দিস না কৃষক।
ইয়ে মানে আব্বা তুমি আবার উল্টা পাল্টা কি শুনলে আমার নামে, আমি আবার কি করলাম? কে রে, তোর জন্য পাড়ার মধ্যে হাঁটা যাচ্ছে না, খালি গলি গলি কানাকানি হচ্ছে, তুই বলে এই বয়সে প্রেম করিস? কে রে, তোর মনত ভয় নাই? হ আব্বা, প্রেম করি। তুমি কি জানো মানুষের মনে ভয় থাকে না কখন? বিয়ে করার ঠিক আগ মুহূর্তে মানুষের মনে কোনো ভয় থাকে না। ভয় না থাকলেই মানুষ বিয়ে করবে চায়। তাহলে তুমি এখন আমাকে একটা বিয়ে করাও। আব্বা, তোমার থেকে আমি চাইলাম কি আর তুমি দিলে কি? তোমাকে বললাম যে একটা বউ দাও, তা না দিয়ে তুমি আমাকে দিলে থাপ্পড়। এখনো এলে কথা কইতিছু? আমাকে দেখে তো তুই দেখিচ্ছি লজ্জা শরম ভয় কিছুই করিস না। যা এখন আমার চোখের সামনে থেকে যা। এ জরিনে, ইজান সারাদিন ভাত না পাই, আজ যদি এক তুমি ভাত দিছো তাহলে কিন্তু তোমার ভাত বন্ধ। না, এই বেটা রাখলে তো আমি আর পাচ্ছি না, জীবনটা অতিষ্ঠ করে তুললো। যাই দোকানে যে একটা বেরি খাই, মাথাটা সেই ব্যথা করিচ্ছে। কে ওরে চাচা, মাথাটা সেই ব্যথা করিচ্ছে, এটা গোল্লিপ সিগারেট দেন তো, লাগে আনাটা নি। কে রে, এডে ওই শেষরা সিংড়ার বাপ লয়? সেদিন এক ডায়ারবি সিগারেট লেবার এসে খুব জ্বলান জল আছে। দাঁড়া, বাপ বেটার আগে প্যাঁচ লাগিয়ে দেই। কে আবারে, তুমি না বেনসন সিগারেট খাও, আজকে কুমা আবার গোল্লিপ চাচ্ছ? কি টাকা পয়সা কম নাকি? হ্যাঁ, আমি বেনসন সিগারেট খাই, সে কথা আপনার কেরা গুলো? আরে গতকাল তোমার বেটাই তো তোমার নাম কয়ে এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে গেল। না, বেটা সাহায্য না করা পর্যন্ত ঠিক হচ্ছে না। আচ্ছা চাচা থাকেন তাহলে, বেরি টেরি আর খাম না, না কাজ আছে, বাড়ি যাওয়া লাগবে। ও, আজকে না ভাল লাগিচ্ছে, শেষরা সিংড়াটা আজকে বুঝে পাবি দিছি বাপ বেটার মধ্যে প্যাঁচ লাগে। আব্বা, তুমি কোন কথা নেই পাত্র নেই আবার এসে কুমার মারলে। আমার জানার মতো ইনকে বাপ সারা পৃথিবীতে নাই। আমার মতো অবলা নির্বোধ অবধ শিশুকে ইঙ্গে করে মারিচ্ছ, কৃষক মারিচ্ছ সেটাও করছো না। কে রে হারাম দাদা, আমি বেনসন সিগারেট খাই না? দোকানদার আমার নাম করে তুই এক প্যাকেট বেনসন সিগারেট লিয়ে যাচ্ছু, আজকাল তুই এলেও করিচ্ছু, বেনসন সিগারেট খাওয়া শিখছু। আব্বা, তুমি যে কিপ্টের কিপ্টে, এমনি তো কোনোদিন টাকা দেবি না। তোমার পকেটের থেকে 10-20 টাকা যা মারি, তাক দিয়ে কি বেনসন সিগারেট কিনা যাবি? আমি তো ডারবি সিগারেট খাই আব্বা, ওই দোকানদার তোমাকে মিশে কথা কছে। দেখছেন আমার বেটাটার কাণ্ড, ইনকে বেটা কেন করে সাহায্য কর্ম আপনারা না কোন তো? আচ্ছা, আপনারা কেরা কেরা বেরি খাবার যে বাপের হাতে ধরা পড়ছিলেন তারা না কমেন্টে জানায়েন। আর আপনার আশেপাশে কেরা কেরা বেরি খাবার যে বাপের হাতে ধরা পড়ছিল কিংবা ধরা পড়ার সম্ভাবনা আছে, তাকে মেনশন দিয়েন।